টোটো দাঁড় করিয়ে একটা ভাই আছে, কি নাম তোমার? এই রাস্তা তো মারাত্মক রাস্তা। এখন হচ্ছে আমরা সবাই মিলে এখন মজা করব। আজকে রাতের বেলা আরো বেশি মজা হবে, কিন্তু রাতের মজাটা দেখাবো না। এখন দেখতে পাচ্ছ আমরা সমুদ্রতে নেমে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ ঝুলেছে একটা মাছ, তারপরে এখানে প্রচুর শুটকি। ওখানে সামনে কাপেল দাঁড়িয়ে আছে, বলছে ড্রোন দিয়ে গলা কেটে দিতে। মৌসুনী আইল্যান্ড ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ। এক কথায় বলতে গেলে বাঙালির উইকেন্ডের ছোট্ট ছুটির ঠিকানা এই মৌসুনী আইল্যান্ড। বঙ্গোপসাগর এবং চিনাই নদীর অথৈ জলের মাঝে অবস্থিত এই মৌসুনী আইল্যান্ড ছোট্ট দ্বীপটি নির্জন এবং নিরিবিলি, জনসংখ্যা অনেকটাই কম। এখানকার মানুষদের প্রধান জীবিকা মাছ ধরা এবং তার পাশাপাশি ধান চাষ, পান পাতা চাষ এগুলোর প্রসিদ্ধও রয়েছে। কয়েক বছর আগে মৌসুনী আইল্যান্ডে তরমুজ চাষ খুবই প্রসিদ্ধ ছিল, কিন্তু বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের কারণে তা আজ প্রায় বিলুপ্ত। চলুন তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আমাদের সাথে সম্প্রতি ইয়াস ঝড়ে বিধ্বস্ত হওয়া সুন্দরবনের এই নির্জন নিরিবিলি ছোট্ট দ্বীপ থেকে ঘুরে আসি। সো অলরাইট, এখন হচ্ছে আমরা শিয়ালদা স্টেশনে নেমে গেছি। এবার এখান থেকে আমরা সাউথের যে ট্রেনগুলো যায়, মানে নামখানা, লক্ষ্মীকান্তপুর, সেই ট্রেনগুলো আমরা এখন উঠবো। 9টা 16 থেকে আমাদের শিয়ালদা থেকে এখন ট্রেন আছে লক্ষ্মীকান্তপুরে নেমে তারপরে আবার আমাদেরকে চেঞ্জ করতে হবে ট্রেন, কারণ এখান থেকে ডিরেক্ট নামখানার এখন বর্তমানে ট্রেন নেই। বর্তমানে এখন আমরা শিয়ালদা স্টেশনে আছি ঠিকই, কিন্তু আজকের ডেস্টিনেশন আমাদের মৌসুনী আইল্যান্ড, মানে যেটা আমি ফার্স্ট টাইমে চলে যাচ্ছি। আমার সঙ্গে সেই দীঘা মন্দারমণি সহপাঠীগুলোই আছে, শামিমদা আর শাহজাহান। অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছিলাম 4:30টার সময়, ভোর 4:30, বাট এই যে যে মণি মানুষটাকে দেখতে পাচ্ছ, এই মানুষটা 4:30টার সময় আমাদের সব কিছু রেডি হয়ে বসে আছি। শামিমদা আর ফোন তুলছে না। কি হলো মানে ওলো ঘুমিয়েই যাচ্ছে, কিন্তু ফোন আর তুললো না। যাই হোক, তো সেই লেট ফেট হলো। তারপরে আমরা আবার বাড়ির থেকে 7টার দিকে বেরোলাম। প্রথমে ভেবেছিলাম যে এই ট্রেনটা লক্ষ্মীকান্তপুর পর্যন্ত যাবে, তারপরে ওখান থেকে আবার আমাদের চেঞ্জ করতে হবে আর নামখানা যাওয়ার জন্য, কিন্তু না, এই ট্রেনটা ডিরেক্ট হচ্ছে নামখানা যাবে, হয়তো ভায়া লক্ষ্মীকান্তপুর এরকম কোনো একটা ব্যাপার আছে। এটা আমার জন্য স্পেশালি। ও আচ্ছা, তুমি লেট করেছো তাই? আচ্ছা, ছোলা নামাও, কাঁচা ছোলা খোলা আছে তো? এই তো 3টে বানাও। আমি খাবো না। তুই খাবি না? তাহলে 2টো বানাও, ঝাল ফল বেশি দেবে না। হ্যাঁ, এখন আমরা লক্ষ্মীকান্তপুর স্টেশনে আছি। এবার লক্ষ্মীকান্তপুর থেকে আবার এই ট্রেনটা, যেই ট্রেনটা এসছি সেই ট্রেনটা হচ্ছে আবার এখান থেকে ভায়া হয়ে নামখানা যাবে। শাহজাহান ব্লগ বানাচ্ছে, কিন্তু ব্লগ করা বাদ দিয়ে এখন মন্দার দেখছে, মানে প্রফেশনাল লেজেন্ডারি ব্লগার আমাদের শাহজাহান। কন্ট্রোল। সবেমাত্র নামখানা স্টেশন থেকে আমরা বেরোলাম। এবার হচ্ছে দেখি মানে 7 মাইল হুজ্জুতির ঘাট যাওয়ার জন্য কি পাই, তো সেটা ধরবো, দেন যাব। যাই হোক, নামখানায় নেমে আমরা হচ্ছে টোটো ধরে নিয়েছি। টোটো এখানে কিন্তু প্রচুর আছে, মানে সব জায়গাতে যে কোনো ট্রাভেল স্পটে হচ্ছে দেখবে টোটো হচ্ছে একটা বিজনেসের ব্যাপার থাকে। তোমাদের একটুখানি ওই কী বলে দৌড়াদৌড়ি করে নিতে হবে, হ্যাঁ, একটু বার্গেনিং করে নিতে হবে। যেমন হচ্ছে আমরা 60 টাকা বলেছিল, 50 টাকা করে এখন 3 জন যাচ্ছি, 3 জন বসে পড়েছি টোটোতে। এখানে 50 টাকা 60 টাকা, কেউ তো আবার বলছে 3 জনে 300 টাকা লাগবে, 100 টাকা করে পার হেড। টোটো দাঁড় করিয়ে একটা ভাই আছে, কি নাম তোমার? রনি। আচ্ছা রনি, খুব ভালো লাগলো। ঠিক আছে, হ্যাঁ, মৌসুমী আইল্যান্ডে আমরা আজকে থাকবো, কালকে থাকবো। অলরাইট, আমরা হচ্ছে টোটো থেকে নেমে পড়েছি। এখন আমরা 7 মাইলের হুজ্জুতি ঘাটের এখানে চলে এসেছি। টোটোওয়ালা আমাদের নামিয়ে দিল। এবার টুকটুক করে আমরা ঘাটের দিকে যাচ্ছি। এই তো, যাই হোক, আমরা হচ্ছে বোটের উপরে উঠে পড়েছি। এবার এই বোটে করে ওই পারটা যাব। ওই পারটা কি নাম কাকা? মৌসুনী।
আচ্ছা আচ্ছা, ওই সাইডটা মৌসুনি আর এই সাইডটা হচ্ছে 7 মাইলের হুজ্জুতি ঘাট। তো 7 মাইলের হুজ্জুতি ঘাটের এখানে মানে আমরা 3 জন পার হব। আমরা ডিল করেছি 70 টাকা, 150 টাকা চেয়েছিল, আমরা 70 টাকা দেবো। মানে প্রচুর টাকা এক্সপেন্সিভ নিয়ে নিচ্ছে শুধু এই টোটোওয়ালা আর হচ্ছে এই বোটের এখানে প্রচুর টাকা নিয়ে নিচ্ছে। মানে মানে এই জিনিসটা পার হতে মানে এইটুকু নদীটা পার হতে হার্ডলি 2 টাকা নেয়। মানে যাই হোক, কিছু করার নেই। এই নদীটার নাম চিনাই নদী। জলটা একেবারে স্বচ্ছ, দূরের থেকে দেখতে পাচ্ছি নীলাভ নীলাভ একটা কালার আছে। এখান থেকে তোমরা বুঝতে পারছো না, মানে বেশ একদম স্বচ্ছ জলটা, ক্লিন। যাই হোক, আমরা হচ্ছে বোটে করে এই পারে চলে এসেছি। ওহ, অবশেষে আমরা মৌসুনিতে এসে পৌঁছালাম। এবার আবার টোটো ধরে আমাদের ক্যাম্পের ওখানে যেতে হবে। সো অলরাইট এখন হচ্ছে টোটোতে উঠে পড়েছি আমরা মৌসুমি আইল্যান্ডে, যেটা আমাদের পুরো বাপরে একই রাস্তা। ওরে ভাই, এই রাস্তা তো মারাত্মক রাস্তা। ইয়াস ঝড়ে যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে জায়গাটা, চারিপাশটা দেখে বোঝা যাচ্ছে। মানে ঘর বাড়ি প্রচুর ভাঙচুর হয়ে আছে, মানে ব্যাপক ক্ষতি হয়েছে না। লোকাল এখানে দুজন হচ্ছে কাকু আছে, জানতে পারলাম ইয়াসে প্রচুর ক্ষতি হয়েছে। রোডের উপরে যে আছে 1 কোমর জল ছিল, এই রোডটার উপরে 1 কোমর জল ছিল, মাটির বাড়ি ছিল সব ভেঙে গেছে। আচ্ছা, সো অলরাইট আমরা নেমে গেছি টোটো থেকে। আর যে ক্যাম্পটাতে আমরা আজকে থাকবো, যেখানে এসছি আমরা অনলাইনে বুক করে এসেছি, জলফড়িং, যেটা এখন নতুন করে নাম করেছে ক্যাম্প স্টার। তো সেখানে আমরা এখন এগিয়ে যাচ্ছি। সো অলরাইট হচ্ছে আমরা চলে এসেছি আমাদের যে ক্যাম্প, সেই ক্যাম্পের ভেতরে। অনেক কিছু দেখাবো, তার আগে একটু ফ্রেশ হতে হবে। আর ভালো লাগছে না, সেই ভোরবেলার দিকে বেরিয়েছিলাম, তারপরে আর ভালো লাগছে না, একটু ম্যাচ করছে গাটা। একটু ফ্রেশ হই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো আর সব কিছু দেখাবো। আমাদের রুমটা এখন স্যানিটাইজ করা হচ্ছে, দাদা স্যানিটাইজ করছে। ও থ্যাংক ইউ, ওয়েলকাম ড্রিঙ্কস। রুমে ঢোকার সাথে সাথে মানে জামা কাপড় ছাড়তে পারিনি, তার আগে ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেছি। ভালো ফেসিলিটি প্রথমে দেখতে পেলাম, এবার দেখা যাক সারাদিনই কী হয়। এখন আমরা এই ক্যাম্প থেকে নিচে নামছি, কারণ এই যে বিচ দেখতে পাচ্ছ সমুদ্রের পাশে, ইয়াসের পরে সত্যি চারিপাশটা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, দেখে যা বুঝতে পারছি। যাই হোক, এখন হচ্ছে স্নান করতে হবে, ফ্রেশ হতে হবে, কারণ অনেকটা দূর থেকে এসেছি, সেই কখন বেরিয়েছি সকালবেলায়। মানে তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে তোমাদেরকে আমি হচ্ছে ক্যাম্প যেখানে আছি সেটা ঘুরে দেখাবো, বিচের ভাইব দেখাবো, মানে ড্রোন শট যা দরকার আর কি সব কিছু নিয়ে দেখাবো। এখন হচ্ছে আমরা সবাই মিলে এখন মজা করব। আজকে রাতের বেলা আরো বেশি মজা হবে, কিন্তু রাতের মজাটা দেখাবো না। এখন দেখতে পাচ্ছ আমরা সমুদ্রতে নেমে পড়েছি, এবার স্নান টান করবো। এখানে একটু কাদা কাদা লাগছে জলটা, কিন্তু একটু দূর গিয়ে বেশ আমি হচ্ছে নীলাভ দেখতে পাচ্ছি, স্বচ্ছ। যাই হোক, এবার একটু সবাই মিলে এনজয় করবো, স্নান টান করবো। জলটা বেশ স্বচ্ছ এখানে দেখতে পাচ্ছ এই জলটা, কিন্তু ওই সাইডে যে জলটা ছিল মানে ডাঙার দিকে, চত্বরের দিকে, ওখানে কিন্তু হচ্ছে জলটা মানে কি বলে একটু ঘোলাটে টাইপের, কারণ মাটি মিশ্রিত আছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছ পুরো মালদ্বীপ, তাই তো ভাই? এখানে মালদ্বীপ ছিল না? সো অলরাইট এখন প্রচণ্ড লেভেলে খিদে পেয়েছে, কারণ সেই কোন ভোরবেলায় বেরিয়েছি, ভোরবেলা না সকালবেলায়, কারণ ভোরে বেরিয়ে আবার সকালের জন্য ওয়েট করছিলাম, কারণ একটু দেরি হয়ে গেছিলো এদিকে। তো যাই হোক, এখানে হচ্ছে এই ক্যাম্পটার এখানে একটা ওপেন ক্যান্টিন আছে, তো সেই ক্যান্টিনে এখন চলে এসেছি। দেখা যাক দুপুরে লাঞ্চের কি ব্যবস্থা আছে, আসুক, কারণ পেটে ছুঁচোয় ডন দিচ্ছে, প্রচণ্ড লেভেলে খিদে পেয়েছে। কারণ বাঙালির পেটে ভাত না পড়লে বুঝতেই পারছো কি হয়। তারপরে আবার জলে অনেক সময় হুড়িয়েছিল। লাঞ্চের খাবার চলে এসেছে, দেখতে পাচ্ছ বৃহৎ থালি। এখনও তো চাটনি আর পাঁপড় আসা বাকি আছে। এখানে সাদা ভাত, এটা পোস্ত, আলু ভাজা, এখানে কাঁচা পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা, এটা কাতলা মাছের ঝাল, মানে ওই আর কি ঝোল টাইপের। এটা হচ্ছে চিংড়ির মালাইকারি, এখানে মুড়ি ঘন্ট, আর এটা হচ্ছে ডাল। মানে এখানে স্পেশাল যেটা আমি জানতে পারলাম এখান থেকে ওনারের থেকে, এই যে মুড়ি ঘন্টটা দেখতে পাচ্ছ তোমরা, এটা এখানকার স্পেশাল। সো অলরাইট, খাওয়া দাওয়া কমপ্লিট,
প্রচণ্ড লেভেলে খিদে পেয়েছিল, মানে একেবারে হাঙরের মতো খেয়ে নিয়েছি। আর খাবারগুলো সত্যি অপূর্ব ছিল, মানে টেস্ট, কোয়ালিটি, মানে সব দিক থেকে। আর কোয়ান্টিটি তো একদম মানে যা চাইবে তাই পেয়ে যাবে, মানে যতটা ভাত চাইবে, যতটা তরকারি চাইবে, মানে লাঞ্চে যেইগুলো থাকবে মেনু তার মধ্যে তোমরা যা চাইবে মোটামুটি পেয়ে যাবে। আমার তো খুব সুন্দর লাগলো। খাওয়া দাওয়া যখন কমপ্লিট, মানে পেটটাকে তৃপ্তি দেওয়া হয়ে গেছে, এবার তোমাদেরকে তৃপ্তি দিতে হবে। মানে তোমাদের মনটাকে সেইভাবে যদি আমি না ভাইব দিতে পারি, মানে আমি মৌসুনী আইল্যান্ডে এসেছি সেটা তোমরা বুঝবে কি করে। তার জন্য কি করব, এই যে আমার হাতের যন্ত্রটা ড্রোন, এটা দিয়ে এখন তোমাদেরকে চারিপাশটা ঘুরে দেখাও। অলরাইট, সন্ধ্যাবেলা হয়ে গেছে। কি করছিস? সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের এখানে বনফায়ার শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। না না, আমি হচ্ছে আমি টিকটকার। টিকটকে আমরা আসছি, দেখা যাচ্ছে না তো। হেই হাই রাবান রাবান ক্যামেরা, কম দামি ছোট কেন দাদা, এত বড় মানে ফোন। তো এখানে দেখতে পাচ্ছ বনফায়ার শুরু হয়ে গেছে। এবার এখানে রোস্টেড বারবিকিউ চিকেন হবে আর একটু আমরা এনজয় করব, মানে মোটামুটি এখন এনজয়টা দেখতে থাকো। আর গান ফান চালাবো তো কপিরাইট এসে যাবে, তো মোটামুটি এনজয়মেন্টটা তোমরা এনজয় করো। সো অলরাইট, দেখতে পাচ্ছ আমার হাতে এখন হচ্ছে এখানে সদ্য করা বারবিকিউ চিকেন, মানে রোস্টেড চিকেন। এটা এখন ভক্ষণ করব। সো অলরাইট, আমাদের ডিনার চলে এসেছে, রাতের ডিনার। রুটি, মাংসর তরকারি, আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি দিয়েছে। অ্যাকচুয়ালি আমি রুটি নিয়েছি রাতে খাবো বলে, আর সবাই ভাত খাচ্ছে। সেম তরকারি, এটা রাতের ডিনার। গুড মর্নিং গাইস, এটা আমাদের এখানে ডে 2। কালকে এসে মানে সন্ধ্যা হয়ে গেছিলো, তো তার জন্য বেশি কিছু দেখাতে পারিনি তোমাদেরকে। এখন এই টেন্টের এই জায়গাটা, মানে যেখানে আছি আমরা, টেন্ট না ক্যাম্পের এই জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাবো। শীতকালে সকালবেলায় ফ্রেশ ট্রেশ হওয়ার পরে যদি গরম চা পাওয়া যায় না হাতে, মানে বাঙালি এখানেই হচ্ছে তৃপ্তি খুঁজে পায়। সকালবেলায় এই বিচের সাইড দিয়ে, মানে বিচটাতে অতটা বালি নেই, কারণ অবশ্যই ইয়াসের সময় প্রচুর বিধ্বস্ত হয়েছে জায়গাটা, তো অবশ্যই জায়গাটা একটু খারাপ হবে। আর এখন ভাটা আছে, না হলে জোয়ার হলে এই পর্যন্ত জল চলে আসতো। তো আর পেছনে তো সূর্য উঠেছে ওপাশ থেকে, এইবার দেখো পরিষ্কার লাগছে, কিন্তু এই সাইড থেকে যখন দেখবে তখন কালো লাগবে, কারণ সূর্যটা অপোজিট সাইডে। যাই হোক, আবার এখানে কাজও চলছে, মনে হয় নতুন রিসর্ট ফিসর্ট তৈরি হচ্ছে, কারণ এই সাইড দিয়ে অনেক রিসর্ট ছিল, মানে ক্যাম্পগুলো, সেগুলো ইয়াসের সময় নষ্ট হয়ে গেছে। তো তার জন্য আবার পুনরায় সব নতুন করে সেজে উঠছে, তার জন্য কাজকর্ম চলছে। তো এখন এই প্রহ্লাদ ফটো তুলছে, পোজ দিয়ে একটা ডিফারেন্ট স্টাইলের পোজ। ঘড়িটা আনতে ভুলে গেছি। এবং এদিকে আমাদের শামিম দা ফটোটাকে ক্যাপচার করছে। অনেকে এখানে দেখতে পাচ্ছি মাছ ধরছে, জাল টাল বেছানো আছে। কাদা বলে আমি যেতে পারছি না ওই সাইডটা, দেখাতাম সামনে গিয়ে, দূরের থেকে দেখাচ্ছি। আর এখানে শুটকি, এই যে দেখতে পাচ্ছ ঝুলেছে একটা মাছ। তারপরে এখানে প্রচুর শুটকি শুকোচ্ছে রোদে। শুটকি মাছ কাদের প্রিয় অবশ্যই জানিও, আমি তো কোনোদিন খাইনি, গন্ধ লাগে আমার। তো ওই দুজনের কি করতে বলছেন আপনারা? গলা কেটে দিয়ে, ওখানে সামনে কাপেল দাঁড়িয়ে আছে, বলছে ড্রোন দিয়ে গলা কেটে দিতে। পেছনে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ভাইব, কারণ বিচ, আর বিচের সাইডেই যেখানে আমরা আছি আর কি, এই যে এই ক্যাম্পটা, যেটা আগে নাম ছিল জলপরিং, এখন হচ্ছে স্টার ক্যাম্প হয়েছে, মানে ক্যাম্প স্টার। অনেকগুলো তোমরা ওয়ে পেয়ে যাবে যেখানে থাকা যাবে। যেমন এই সাইড দিয়ে দেখতে পাচ্ছ টেন্টগুলো, এই টেন্টে মোটামুটি 3 থেকে 4 জন ম্যাক্স তোমরা থাকতে পারবে। আর পার হেড ফুডিং এবং লজিং দিয়ে 1200 টাকা করে। এই যে এখানে দুটো কটেজ আছে, যেটা 1600 টাকা রেন্ট,
প্লাস ফুডিং এবং লজিং। আমার এই পেছনে তোমরা যে দুটো ভিলা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ডেকোরেট করা, মানে উপরে হচ্ছে ওই খড়ের চাল, নিচে হচ্ছে বাঁশের যে চটাগুলো হয় না সেই চটা দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেট করা। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ভেতরে, আমি তোমাদের ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি যেখানে আর কি আমরা আছি। তো এগুলোর প্রাইস হচ্ছে 1,500 টাকা করে, মানে ফুডিং প্লাস লজিং, মানে থাকবে খাবে সব কিছু। এই যে আমাদের ভিলা যেটাই আমরা আছি, ওফ ভেতরে যে অ্যাম্বিয়েন্সটা, কি সুন্দর অ্যাম্বিয়েন্স দেখো ভেতরে। এখানে আমরা স্টে করেছিলাম কালকে রাতে, মানে এত বড় জায়গা, সেটা আমাদের 3 জনের জন্য ছেড়ে দিয়েছে। এখানে তোমরা 10 জনের ওপরে থাকতে পারবে একসঙ্গে, মানে তোমরা যদি গ্রুপ ফ্রেন্ডস আসো কিংবা ফ্যামিলি নিয়ে আসো এখানে তোমরা আরামসে থাকতে পারবে। আর ভেতরে যে অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ, কাঠ, হ্যাঁ দেশি ভাইবস, একদম ঠিক বলেছে শামিমদা। একটা কাঠ, মানে কাঠ আছে চারিপাশ দিয়ে, আর ওই চটা হয় না চটা, সেই চটা দিয়ে করেছে, আর কালার ফালার করে দিয়েছে না, দারুণ লাগছে। তো এত সুন্দর ক্যাম্পে যদি তোমরা আসতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে, আগের থেকে বুক করে নিতে হবে, যেটা তোমরা অনলাইনে পারবে ফোনের থ্রুতে। তো ডেসক্রিপশন বক্সে আমি যে নাম্বারগুলো দিয়েছি, যে দুটো নাম্বার, সেই নাম্বারে অনলি ফর এখানে আসার জন্য, মানে ওই বুকিংয়ের জন্য তোমরা কিন্তু কন্ট্যাক্ট করবে। সলিড প্রচুর খিদে পেয়েছে, কারণ সেই সকালবেলা উঠে এদিকে ওদিকে ছোটাছুটি করেছি, ছবি তোলা, তারপরে ক্লিপ নেওয়া, তারপরে তোমাদেরকে এইসব ঘুরিয়ে দেখানো, কারণ কালকে আমি পারিনি, কালকে সন্ধ্যা হয়ে গেছিলো। তো ব্রেকফাস্টে আমাদের হচ্ছে এখানে চলে এসেছে লুচি, আলুর একটা তরকারি আছে এই যে, আর একটা ডিম সেদ্ধ। তো এটা এখন ভক্ষণ করব, তারপরে আমাদেরকে এই ক্যাম্প স্টারটা, মানে এখন যেটা নাম, আগে জলফড়িং ছিল, এটা ত্যাগ করে মানে ছেড়ে দিয়ে আমাদের চলে যেতে হবে। ওফ, যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট। এবার হচ্ছে আমাদেরকে এই ক্যাম্প স্টারটা, মানে যেটা আগে নাম ছিল জলফড়িং, এটা ছেড়ে এখন আমরা চলে যাব, বিদায় জানাতে হবে মৌসুনি আইল্যান্ডকেও। মৌসুনি আইল্যান্ডে আসলাম, ভালো লাগলো বেশ, অনেক অজানা তথ্যও জানতে পেরেছি, তোমাদের সামনে অনেক কিছু তুলে ধরার চেষ্টাও করেছি, জানি না কতটা কি তুলে ধরতে পেরেছি, সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে আজকের ব্লগটা, মানে এই মৌসুনি আইল্যান্ডের ব্লগটা তোমাদের কেমন লেগেছে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে নিও। যাই হোক, আমরা হঠাৎ করে একটু প্ল্যান করলাম যে এখান থেকে আমরা সোজা বাড়ি যাব না, আমরা কোথায় যাব, বকখালি। ইয়েস, আমাদের নেক্সট ডেস্টিনেশন বকখালি। তো সেটার পার্ট হচ্ছে এই ব্লগটার পরে আসবে। তো এখন আমরা বকখালি যাব।